এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পুরো বছর খুবই ভালো কাটুক। তো সবাইকে জানাই গুড মর্নিং। দিনটা খুবই ভালো কাটুক, শুধু আজকের দিন না, বছর বলতে দিন খুবই ভালো কাটুক তোমাদের। আর আজকে নববর্ষ, সেই জন্য বাড়িতে তো পুজো আছে আজকে, মানে আমার শ্বশুর বাড়িতে। প্লাস যাবো আজকে আমার বাবার বাড়ি, মানে মা ডেকেছে, মা আর বাবা। তো না গেলে একটা খারাপ দেখায়, তো যাবো সেখানে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর পুরো ব্লগটা দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সো ব্লগটা স্টার্ট করা যাক। বাড়ি পুজো কমপ্লিট, আর আমি এখানে রেডি। এই ড্রেসটা পরে, এইটা আমি নববর্ষ উপলক্ষে নিয়েছি, বাট এটার কালার, এই জায়গাটার কালার পুরো ডিফারেন্ট এসছে। আর কালারটা ভালোই আছে, মানে মোটাই ভাবছি আমি এখন কি করবো, এটা এক্সচেঞ্জ করে নেবো না রাখবো। আর এক্সচেঞ্জ করার এখন অপশন নাই, কারণ এবার হচ্ছে সব মানে দেখছি আমি যে আউট অফ স্টক হয়ে গেছে। মানে এত পরিমাণে মানুষ কিনেছে, মানে এই ড্রেসটা খুব ট্রেন্ডে চলছে, খুব ভালো লাগছিল, আমি অর্ডার করলাম। বাট এই জায়গাটার কালারটা পুরোই ডিফারেন্ট। মানে আমি এটা ব্লু কালার অর্ডার করেছিলাম জিন্সের সাথে পরবার জন্য, অনেকটাই ডিফারেন্ট এসছে, অনেকটা খুব পুরো আলাদাই কালার এসছে। তাই ভাবছি কি করবো, পুরো কনফিউজড আমি। তোমরা একটু বলো তো কি করবো, ড্রেসটা আমি রাখবো না রিটার্ন করে দেবো, কমেন্টে জানাও। যাই হোক, অনেক বকবক করে নিলাম, আর এদিকে তো টাইমও হয়ে গেছে অনেকটা। তো বাড়ি যাওয়া যাক, কারণ মা ওয়েট করছে আমাদের জন্য। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ফার্স্টে এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, কারণ বছরের প্রথম দিন যাচ্ছি, আর মিষ্টি না নিয়ে গেলে হয়। আমাদের বছরের প্রথম দিন তো মিষ্টি মুখ করেই শুরু করা উচিত। অফকোর্স আমরা বাঙালি বলে কথা, মিষ্টি ছাড়া তো আমাদের চলেই না। দেন রাস্তায় আরও একটা জিনিস দেখেছি, যেটা দেখে আমার সেই পুরোনো দিনের টিউশন থেকে যাওয়ার কথা মনে পড়ে গেল। কারণ টিউশন থেকে যাওয়ার এরকম টাইমে যেতাম টিউশন পড়ে, আর এই কাকুটার এখান থেকে আখের জুস খেতাম। আর এত ন্যাচারাল না, মানে কোনো কিছুই মেশে না, তারপরে এত ভালো টেস্ট। আর এই যে আমি বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে না আমাকে এই পুরাতন ড্রেসটাই পরতে হয়েছে, কারণ মা যার কাছে সেলাই করতে দিয়েছিল ও আমার ড্রেসটা রিটার্ন দিয়ে যায়নি সেলাই করে, কি আর করা যাবে। এবার পয়লা বৈশাখ আমার এই পুরাতন ড্রেস দিয়ে কাটাতে হবে মনে হচ্ছে। সো মাই স্পেশাল ট্যালেন্ট দেখবে তোমরা। এই দেখো বেসিন, দেখো বেসিন। প্লিজ চালু দা কল। পা দিয়ে দিলাম, পুণ্য হবে। তো গাইস, এতে আমি পা দিয়ে দিচ্ছি দিদির। জি আমার পাবলি গেল জিত নকশা না বসে দিদি। এটা আমার ছোট ভাই, অনেক ভাগ্য করে এরকম ভাই পাওয়া যায়। সত্যি আমার খুব ভালো যে এরকম দুটো ভাই পেয়েছি আমি। আর তারপর আমি বাড়ি এসে এই তরমুজের শরবতটা, মা বললো যে তরমুজটা পড়ে আছে, একটু শরবত বানা। তো শরবত শুধু বানানোই হয়েছিল, কারণ আমরা তো আসার সময় খেয়ে এসেছিলাম আখের শরবত, তাই এটা শরবত আর খাওয়ার আর টাইম হয়নি। আর বাড়িতে পৌঁছেছিলাম ও লেটে, কারণ বাড়িতে পুজো শেষ করে, মানে আমার বাড়িতে পুজো হলো, তারপরে আমরা আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তো যেতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর কি খাবো, শরবতটা বানিয়েছিলাম, পরে ভাই আর বাবা খেয়েছিল, আর আমি একটু টেস্ট করেছিলাম। তো হ্যালো গাইস, তো একটু ব্যাক ক্যামেরায় আমাকে দেখে নাও। আশা করি সবাই চিনবে আমাকে। আমার নাম ডিসক্রিপশনে লিখবো না, কমেন্ট করে দেবো আমি নিজেই, দেখে নিও সবাই। সাবস্ক্রাইব প্লিজ, লাইক, কমেন্ট, শেয়ার। এখন 2টোর মতো বাজে, আর রান্না আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমিও জুস বানাচ্ছিলাম, ওই জন্য মানে নিতে লেট করলো। তো যাই হোক, এখানে কয়েকটা সিম্পল আইটেমই মা করেছিল, বাট আমি বলেছিলাম এত গরম পড়েছিল, গরমের মধ্যে তো বেশি রকম আইটেম খেতে একদমই ভালো লাগে না। তো সিম্পলের মধ্যেই ছিল মাটন কষা, ছিল ডাল, প্লেন রাইস, স্যালাড, পাঁপড় ভাজা, আর ছিল আমার ফেভারিট পটল পোস্ত, আর দই মিষ্টি তো থাকবেই। তো তারপর আমরা গিয়েছিলাম ছাদে, কারণ ছোট্ট করে একটা কালবৈশাখী ঝড় এসেছিল। বৈশাখ মাসে এসছে বলে কথা, ঝড় আসবে না তাই হয় নাকি। ওয়েদারটা অনেকটাই ভালো লাগছিল, ওই জন্য গিয়ে বাগানে বসেছিলাম। বাগান বলছে কেন, ছাদে। আর পেছনে আছে এটা বাগান বিলাসিতা ফুল, তোমরা কি নামে চেনো ফুলটাকে অবশ্যই না। আমি লাগিয়েছিলাম অনেক আগে। ভয় দেখালে কোনো বাচ্চা, চোখগুলো একটু ছোট করো, চোখগুলো বড় গুলো তো আসবে না। ওই ছোট ছেলে না, মানে আমার হাজব্যান্ড, ওকে দেখলেই ভয় পাই, কোনো আসতেই চাই না। আসবে বা কেন, এই যে যেমন করে ভয় দেখাই। কি হয়েছে মানে?
কে যে কাকে মেরে দিবে দেখা গেলো তুমি করছো, ওই তোমাকে মেরে দিয়ে চলে গেল। ওর কিন্তু হাত চলে একটা সময়। কাঁদবে যে কাঁদবে। দে আ খাও। কি পচা দিদি খায়, দিদি খায় এটা, দিদি দাও, দিদি দাও, দিদি খাও, নে নে ওদি নে। ওরা খাওয়া যায়? ও জানে, তো ফেলে দিল। না খাও, তুমি খাও, লাগাও। ফার্স্টে তো দুজনের মারপিট চললো, আর এই যে এখন এই আঙুর খাওয়া খাওয়াই চলছে। তো এতে তো এইসব চলতেই থাকবে, রোজকারই ব্যাপার। পরে যখনই আসে এরকমই করে দুজন। তো বাই দ্য ওয়ে, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।